ভাই ভাই মাইরেন না ভাই। আমি আছেন লাখপতি হয়ে যাবেন কোটিপতি, খালি মেয়ে ইনভেস্ট করেন। ভাই আমি 3 দিন ধরে কিছু খাই না, আমরা করে টাকা দিবেন? আমার কাছে টাটু না এনতে যা। না ভাই আমি না করেন না ভাই, আমার অনেক খিদা লাগছে ভাই, অল্প করে টাকা দেন ভাই। আমার কাছে টাটু না এনতে যা। হ্যাঁ হ্যালো দেন না ভাই, এরকম করেন কি লিগা? এই সব ওগুলো একটু কথা কইতে না। এই নেট হা নেট হা। এ ভাই মাইরেন না ভাই। আরে বারবার কইছি আমি একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি। এই নেট হা নে নেট হা সরন্তা ফকিনি দূরে যেমন সকালবেলায় মুডটা নষ্ট করে দিল। কোথা তাজা এই ভৈন্যগুলো আহে ভালোই লাগে না। স্যার আমি আজ 2 দিন ধরে কিছু খাই না, আমার একটু রুটি দেন। দূরে যা। স্যার না করবেন না স্যার, আমার অনেক খিদা লাগছে স্যার, দেন স্যার একটু রুটি দেন। ফকিন্নির বাচ্চাগুলো লিগে নাস্তাটাও করতে পারলাম না। হায় রে মানুষ, আজকে একটু খাবারের জন্য কিরকম করতে আছে। এখন বুঝতে আছে যে টাকার অভাবটা কি, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। আচ্ছা আরে না সমস্যা নাই, আমি কিছুক্ষণ ভিতরে খাইয়া পড়তেছি। আচ্ছা ওই আমি একটু বাইরে যাইতেছি, ঠিক আছে? কিছুক্ষণ পর আইয়া পড়মু। আর দুপুরের সময় দোকান আটকাস। আর রবুল গেছে কোথায়? ও তো একটু বাইরে গেছে, কিছুক্ষণ পর আইসা পড়বে না। আচ্ছা যাই হোক, তা দুপুরে যাইস না, আমি ভাত পাঠাই দে, মানে তো 2 জন মিল্লা খাইস, ঠিক আছে? তোরা 2 জন দোকানটা কর, আমি যাইতেছি, আমার একটা বন্ধু আইতেছে, বিজনেসের বিষয়ে একটু কথাবার্তা কমু। বড় ভাই তো নাই দোকানে, আমার যাইতে কিছু ফোন দিয়া, তাই তোরা থাক। হ্যাঁ আচ্ছা। ওই বেড়া তুই এতক্ষণ আসলি, এত সময় লাগাইতি? আরে বেটা আর কইস না, আসলে কোনো অটো রিক্সা কিছু পাই না, এই লিগে দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ওইটার কি হইলো? ভাই একটু শোনেন। কি হইছে? ভাই আমার বোন হসপিটালে ভর্তি, কিছু টাকা দিয়ে তো আমার একটু সাহায্য করেন। বুইনো হসপিটালে ভর্তি, তা আমার কেস, আমি কি তো দুলাভাই লাগিয়ে রেখেছি, আমি তো টাকা দিমু। ভাই আপনার সাহেব মানুষ, আমার কিছু টাকা দেন ভাই দেন। তোরে বেটা মুডটা হারাইছে নষ্ট বানাইয়া। আর ওইটার কি করলি? বন্ধু সবকিছু রেডি আছে, এখন যা তুই কথা কইলি। আইল আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা বন্ধু তোর এনে কথা কা, আমি আইতাছি। আচ্ছা যা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আর ভাই বন্ধু তো কথা কল ওই বিষয়, আমি আর নতুন করে কি কমু, তা ওইটা কি করলেন? হ্যাঁ ভাই, আপনি যে কথাটা কইছেন, এই মাসে আমাদের মাল ঢুকছে, সামনের মাসেও ঢুকবে। তাই আপনি যদি চান তাহলে টাকা ইনভেস্ট করতে পারেন। না ভাই, টাকা ইনভেস্ট করবো বলে তো আমি আপনার সাথে কথাবার্তা বলছি। আর ভাই এই ব্যবসাটা আর কি কোনো লস হওয়ার তো নাই, মানে কোনো চান্স নাই। আরে ভাই লস হওয়ার তো কোনো কথাই নেই, এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আমি আছেন লাখপতি হয়ে যাবেন কোটিপতি, খালি মেয়ে ইনভেস্ট করেন। না ভাই লসের কথাটা জিগেলাম কা, কথাই আছে না, চুন খেয়ে মুখ পড়ে দই দিকে ভয় করে। আমি আগে টুকটাক লস খাইছি, এর লেগে আপনার কাছে জিগাইলাম। আপনি যেটা কইছেন আমি তো রাতারাতি কোটিপতি হয়ে যাম, সমস্যা নাই। আমি ওখানে একটা আপনার চেক দিতেছি, আপনি সামনের মাসে মাল ঢুয়াই দিন, ঠিক আছে? এই নেন ভাই। ভাই সমস্যা নেই, আপনি এখন নিশ্চিন্তে যেতে পারেন। আর বাকি টাকা মাল ঢোকার পরে দে, মানে ঠিক আছে? একটু তাড়াতাড়ি যাই, মনে ভিতর খুশি খুশি লাগতেছে, আজকে তুমি কোটিপতি হয়ে যা। ওই ভাই এদিকে আসছো। এ রে কাম দি সারছে, পাইতে দোকানে বসছে, এখন আমি কি করবো? ভাই আমি তখন থেকে লাখপতি থেকে কোটিপতি হয়ে যাবো ভাই। আমার তখন আর এই সুখের সংবাদ শুনতে ধৈর্য সহ্য হইতেছে না, আপনি তাড়াতাড়ি কন। ভাইয়া মাল কি গোডানে ঢুকছে ভাইয়া? ভাই মাল ঢুকলো তো আমি ফোনে দিতাম। এখন কাহিনী তো একটা হয়ে গেছে। কি ভাই কি কাহিনী হইছে? ভাই আমি যার দ্বারে মাল আনতে দিছিলাম ভাই, এতটা আপনারটাও লয়ে গেছে, আমারটাও লয়ে গেছে। কি কন ভাইয়া, সত্যি নি? ভাই সত্যি কথাই ভাই, টাকা তো আমার দেওয়া গেছে, আমার দেওয়া গেছে, এখন তো কিছু করার নাই।
আমরা এই ভিডিও থেকে যে জিনিসটা শিখছি, কোনো সময় টাকা পয়সা নিয়ে কোনো সময় অহংকার করতে নেই। দেখেন ভাই, আল্লাহ চাইলে আপনাকে 1 সেকেন্ডও লাগবে না বড়লোক বানাইতে, আবার 1 সেকেন্ডও লাগবে না আপনাকে গরিব বানাইতে। আল্লাহর কাছে সবসময় আমরা একটা জিনিস প্রার্থনা করি, আমরা জানি কোনো সময় অসৎ পথে না যাই।